দেখুন, আমাদের স্টক ম্যানেজমেন্ট করার জন্য এবং পারচেজ, সেল, স্টক ট্রান্সফার কত কি খরচ হচ্ছে, আমার বিজনেস থেকে কত কি ইনকাম হচ্ছে, এই সব ব্যাপারের জন্য একটা সফটওয়্যার প্রয়োজন, যেটাকে বিলিং সফটওয়্যারও বলা হয়, জিএসটি সফটওয়্যারও বলা হয়, অথবা আপনার বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেমও বলা যেতে পারে। আমরা চলুন এর রিভিউটা দেখে নিই, এই সফটওয়্যারটা কিভাবে কাজ হয়। লগ ইন অংশ রয়েছে, এই লগ ইনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এটা অ্যাডমিন প্যানেল। লগ ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্যাশবোর্ডে কিছু অংশ শো করছে, তার সাথে সাথে কুইক লিঙ্ক আছে, সেলস কত, পারচেস কত, এটা একটু ব্রিফ ইন্ট্রোডিউস করা রয়েছে এখানে। সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিংয়ে গিয়ে বিজনেস সেটিংয়ে যেতে হবে। এখানে আপনার ব্রাঞ্চের বিজনেসের নামটা লিখতে হবে। এখানে কবে থেকে স্টার্ট করছেন, ডিফল্ট প্রফিট পার্সেন্টেজ, অর্থাৎ আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন, পার্সেস অ্যাড করবেন, ডিফল্ট 25% এক্সট্রা তারা ক্যালকুলেশনটি করে নেবে। এটা ডিফল্ট রাখতে পারেন 10%, 25% আপনার মতন করে। কারেন্সি সিলেক্ট করা আছে, কারেন্সি সিম্বল প্লেসমেন্ট বিফোর অ্যামাউন্টে করা আছে, আর এগুলো করে নেবেন। আপলোড লোগো, ট্রানজাকশন এডিট ডেজ, কতদিন পর্যন্ত ট্রানজাকশনগুলো এডিট করতে পারবেন, টাইম ফরম্যাট, এগুলো ছোটখাটো জিনিস, এগুলো করে আপডেট করতে হবে। এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ট্যাক্স। ট্যাক্সে ক্লিক করে আমরা ট্যাক্স রেটটা বসাতে পারবো। ট্যাক্স রেট এখানে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে আমরা অলরেডি ট্যাক্স রেটটা বসিয়ে দিয়েছি। আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি 9%, 9%, এটা 18%। আর একটা ট্যাক্স গ্রুপ করেছি, ট্যাক্স গ্রুপের আন্ডারে সিজিএসটি এবং এসজিএসটি যুক্ত করেছি 9% করে, এবং এটা 18%। তাহলে এই হলো ব্যাপার। প্রথমে বিজনেস সেটিংটা অ্যাড করলাম, ট্যাক্স রেটটা দেখে নিলাম। চলুন তাহলে আমরা একটা সাপ্লায়ার অথবা কাস্টমার অ্যাড করে দেখি। সাপ্লায়ার অ্যাড করার জন্য এবং কাস্টমার অ্যাড করার জন্য আমাদের দুটো অপশান আছে। সাপ্লায়ার এ ক্লিক করলে আমাদের যত সাপ্লায়ার আছে যেগুলো অ্যাড করা হয়েছে সেই সমস্ত সাপ্লায়ার এখানে শো হচ্ছে। সেখানে তাদের কন্ট্রাক্ট আইডি, বিজনেস নেম, এমনি নাম, তাদের ট্যাক্স নাম্বার অর্থাৎ জিএসটি নাম্বার, ওপেনিং ব্যালেন্স, অ্যাডভান্স, এসব জিনিসগুলো দেখা যাচ্ছে। অ্যাকশানের এখানে ক্লিক করলে আমরা তার সমস্ত কিছু দেখতে পারবো, যেমন কি সে কত কি পে করেছে, বা আমরা অ্যাডভান্সও কোনো পেমেন্ট নিতে পারবো, ভিউ করতে পারবো, এডিট, ডিলিট, ডিঅ্যাক্টিভ, তার লেজার দেখতে পারবো, পার্সেস দেখতে পারবো, স্টক রিপোর্ট দেখতে পারবো, ডকুমেন্ট অ্যান্ড নোট দেখতে পারবো। এই অপশানগুলো অলরেডি এর ভেতরে করা আছে। যেগুলো দরকার নেই আমাদেরকে বলবেন, আমরা এর ভেতর থেকে রিমুভ করে দেব, এবং নতুন কোনো মডিউল যুক্ত করতে চাইলে মডিউল যুক্ত করে দেব। তাহলে সাপ্লায়ার এখানে রয়েছে, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করে সাপ্লায়ারের সিলেক্ট করা আছে, এটা কাস্টমারও সিলেক্ট করতে পারেন, একই ফর্ম। তো সাপ্লায়ারে ক্লিক করলাম, এটা ইন্ডিভিজুয়াল নাকি বিজনেস। বিজনেস তখনই হবে যদি তার জিএসটি থাকে, বিজনেস নেমটি দিবেন। আর যদি সে ইন্ডিভিজুয়াল ভাবে সে সাপ্লায়ার হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল নাম এখানে দিতে পারেন। বিজনেসে ক্লিক করলাম, তার বিজনেস নেম, মোবাইল নাম্বার, অ্যাসাইন অটোমেটিক আপনার প্রোফাইলে যেটা আছে সেটা নিয়ে নেবে। মোর ইনফরমেশনে ক্লিক করে তার জিএসটি নাম্বার এবং অ্যাড্রেস, লাইন 1, লাইন 2, সিটি, স্টেট, কান্ট্রি, জিপ কোড, ল্যান্ডমার্ক, স্ট্রিট নেম, শিপিং অ্যাড্রেস, এগুলো ফিল করতে হবে। দেওয়ার পর সেভ অংশে ক্লিক করবেন, অটোমেটিক আপনার সাপ্লায়ার্স আপনার সেভ হয়ে যাবে। কাস্টমার সিলেক্ট করার জন্য কাস্টমারে সিলেক্ট করলাম, একইভাবে করতে পারবেন। অ্যাডে ক্লিক করতে হবে,
অ্যাডে ক্লিক করার পর কাস্টমারের এখানে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস রয়েছে, যেখানে আমাদের মোবাইল, অ্যাসাইন টু অ্যাডমিনের নাম এবং মোর ইনফরমেশনে কিছু ইনফরমেশন রাখতে পারেন। এখানে সব ইনফরমেশন না দিলেও সেভ হবে, শুধুমাত্র তার মোবাইল নাম্বার এবং তার ফুল নেম, লাস্ট নেম আর ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দিলেই সেভ হয়ে যাবে। কারণ কাস্টমারের অনেক কিছু তেমন দেওয়ার দরকার পড়ে না বিভিন্ন সেক্টরে, আবার অনেক সেক্টরে দেওয়ার দরকার পড়ে, তো সেগুলোও দিতে পারেন। আমরা অ্যাকশনে বলে এগুলো দেখেছি, যেগুলো আমাদের সাপ্লায়ারও আছে, কাস্টমারেরও আছে। আমরা যদি বাল্কে কোনো ইম্পোর্ট কন্ট্যাক্ট করতে চাই, তো ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। এখানে আমাদের টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটা ডাউনলোড করে সেই মতন সাজিয়ে এখানে ফাইল আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে। তাহলে আমরা দেখলাম কিভাবে সাপ্লায়ার এবং কাস্টমার অ্যাড করেছেন। এরপর চলুন আমরা প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখে নিই। প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের এখানে অ্যাড অপশান আছে, ইম্পোর্ট প্রোডাক্ট অপশান আছে, আপডেট প্রাইস আছে, ডাউনলোড এক্সেল, এই অংশগুলো আছে। ডাউনলোড এক্সেলে আপনার যত প্রোডাক্ট থাকবে সেগুলো ডাউনলোড করতে পারবেন। আপডেট প্রাইস এখান থেকেও ক্লিক করে করতে পারেন, আবার এডিট অংশে ক্লিক করেও করতে পারেন। আপডেট প্রাইজের এখানে আপনি এক্সেল এক্সপোর্ট করে সেটাকে আবার ইম্পোর্ট করতে পারবেন, সেগুলো এডিট করে। আর যদি স্পেসিফিক কোনো প্রোডাক্টের বিষয়ে আপডেট করার থাকে, তাহলে অ্যাকশানে ক্লিক করতে হবে। এখানে এডিট অপশান আছে, এডিট করতে পারেন। প্রোডাক্ট স্টক হিস্টোরি, ওই প্রোডাক্টের যত স্টক হিস্টোরি সেগুলো দেখতে পাবেন। ডুপ্লিকেট প্রোডাক্ট দেখতে পাবেন। আর ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আমাদের এখানে মনে করুন দুটো প্রোডাক্ট আছে। একটা প্রোডাক্ট এমনি নর্মালি রাখা রয়েছে, আর একটা হচ্ছে কম্পিউটার ডেস্ক, এটা রয়েছে। এখানে আপনি চাইলে ছবিও দিতে পারেন। আমি চলুন একটা প্রোডাক্ট অ্যাড করে নিই। অ্যাডে ক্লিক করলাম, এখানে প্রোডাক্টের নেম দিলাম, মনে করুন অফিস চেয়ার, এবং এসকিউ আইডি, আমরা একটা এসকিউ আইডি এখানে চুজ করে দিলাম। তারপরে বারকোড টাইপ অটোমেটিক চলে এসছে। ইউনিট এটা পিস অনুযায়ী আমি সেল করব। ব্র্যান্ড, যদি কোনো ব্র্যান্ডের কোনো কিছু রাখতে চান সেগুলো যুক্ত করতে পারেন, এখানে প্লাস আইকন আছে, নতুন ব্র্যান্ড যুক্ত করতে পারবেন। এবং প্রোডাক্ট সেটিং এর এখানে বলে আমাদের অনেক অপশন আছে, যেমন আমরা একাধিক ব্র্যান্ড যুক্ত করতে পারি, একাধিক ক্যাটাগরি সাব ক্যাটাগরি যুক্ত করতে পারি, ইউনিট বেস করতে পারি, যে পিস অনুযায়ী ডজন অনুযায়ী নাকি আলাদা আলাদা সেটাও করতে পারবো, ভেরিয়েশনে যুক্ত করতে পারি। তো ব্র্যান্ড আমি সিলেক্ট করলাম না, ক্যাটাগরিতে আমি ফার্নিচার সিলেক্ট করলাম। এই ক্যাটাগরিগুলো আমরা প্রোডাক্ট সেটিং এর এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি যুক্ত করতে পারবো, এবং এটা আমরা অফিস ফার্নিচারের মধ্যে যুক্ত করালাম। যদি আপনি স্টক মেনটেন করতে চান, তাহলে টিক অংশে ক্লিক করতে হবে। আর যদি মনে করেন আমার স্টক মেনটেন করার দরকার নেই কোনো, তাহলে এটাকে সরিয়ে দেবেন, তাহলে স্টক মেনটেন করার কোনো সিস্টেম এই সফটওয়্যারে থাকবে না। ম্যানেজ স্টকে ক্লিক করলাম, আমরা এখানে অ্যালার্ট কোয়ান্টিটি যুক্ত করতে পারবো, যে একটা বা দুটো যখন স্টক আসবে তখন আমাদের দেখাবে যে এটা অ্যালার্ট দেবে রেড কালারের। প্রোডাক্ট ইমেজ, একটা ইমেজই যুক্ত করতে পারবেন। তো প্রোডাক্ট ইমেজে আমি এখানে যুক্ত করলাম একটা চেয়ারের ছবি। এখানে অ্যাপ্লিকেবল ট্যাক্স, যদি আপনি কাস্টমারের কাছ থেকে ট্যাক্স শুদ্ধ নিতে চান, সেটা এখানে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি জিএসটি সিলেক্ট করলাম, কারণ জিএসটির আন্ডারে দুটো স্ল্যাব আছে, আইজিএসটি এবং সিজিএসটি, এই দুটো মিলে আমি জিএসটিটা ক্লিক করলাম। সেলিং প্রাইস, এটা ট্যাক্স টাইপ এক্সক্লুসিভ, মানে জিএসটি ছাড়া যদি আপনি সেল করতে চান তাহলে এটা রাখতে হবে, তো এটা রাখলাম। আর যদি জিএসটি দিয়ে সেল করতে চান একসাথে, মানে একটা প্রাইস থাকলে ওর ভেতরেই জিএসটি আছে, তাহলে সেটা আমি প্রেফার করব এক্সক্লুসিভে ক্লিক করতে। প্রোডাক্ট আমাদের সিঙ্গেল প্রোডাক্ট, এবং এখানে আমরা ডিফল্ট একটা পারচেজের প্রাইস লিখবো, এই না যে এটাতেই আপনার বিক্রি করতে হবে। সাপোজ মনে করুন আমি এখানে লিখলাম এই চেয়ারটার দাম 3000 টাকা, এবং এখানে ট্যাক্স যুক্ত হয়ে
এখানে আমার দেখা যাচ্ছে যে 3,750 টাকা এটার প্রাইস। কারণ কি, আমরা কিনেছি 3,000 টাকায়, আমরা যে 25% মার্জিন রেখেছি না, এখানে আমি যদি জিরো করি তাহলে আমার 3,000 হয়ে যাচ্ছে। আমি এখানে মনে করুন 20% করছি, তাহলে 3600 টাকা করে আমরা বেচবো। তো সেভ অ্যাড ওপেনিং স্টকে ক্লিক করব। যদি শুধু সেভ করতে চাই তাহলে শুধু সেভ অংশে ক্লিক করতে হবে। তো আমি সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টকে ক্লিক করলাম। ওপেনিং স্টকে আমাদের চলে এসছে। যদি ঘরে কোনো মাল থাকে, এই অফিস চেয়ার আপনার ঘরে অনেক মাল আছে, কটা মনে করুন আপনার 25 পিস রয়েছে অলরেডি, সেগুলোও তো আমাদের সফটওয়্যারকে চেনাতে হবে, বোঝাতে হবে যে আপনার ঘরে 25টা প্রোডাক্ট অলরেডি রয়েছে। তো এটাতে ক্লিক করলাম, এখানে চলে এসছে। ডেটে ক্লিক করলে আজকে ডেট নিয়ে নেবে, আপনি চাইলে এডিটও করতে পারেন যে কোনো ডেট। নোট কোনো কিছু নোট রাখতে পারেন। দেওয়ার পর তাহলে আমরা 25 পিস যুক্ত করছি এবং সেভ অংশে ক্লিক করলাম। আমার এই প্রোডাক্টটা তাহলে 25 পিস আমাদের ঘরে রয়েছে। প্রোডাক্টে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 25 পিস রয়েছে এই চেয়ারটা। যদি আমরা স্টক রিপোর্টে ক্লিক করি, এখানে আমরা সমস্ত স্টক রিপোর্ট দেখতে পারবো। পোটেনশিয়াল প্রফিট, কারেন্ট স্টক ভ্যালু, এইগুলো। তাহলে এখানে আমরা সমস্ত কিছুই দেখতে পাচ্ছি, সবকিছু যেটা হচ্ছে স্টক রিপোর্টের মধ্যে পড়ছে। আর সমস্ত পেজে এক্সপোর্ট পিডিএফ, সিএসভি ফাইল, এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবেন। এটা আমি বারে বারে বলবো না, সমস্ত পেজেই করা আছে। যদি ভ্যারিয়েশন যুক্ত করতে চান, হয় বিভিন্ন ভ্যারিয়েশন, যেমন জামা কাপড়ের দোকানে বা আলাদা আলাদা জায়গায় যে এক্সেল সাইজ বা এই সব ব্যাপারগুলো থাকে, তো এখানে অ্যাড অংশে ক্লিক করে সেই ভেরিয়েবল জিনিসগুলো আপনি যুক্ত করতে পারবেন। ইউনিট, এই ইউনিটে আপনি যুক্ত করতে পারবেন যে কি অনুযায়ী আপনি বিক্রি করছেন। যেমন এখন এখানে আছে পিস, সেই জন্য আমরা যখন প্রোডাক্ট অ্যাড করলাম পিস অংশ ছিল। যদি আমরা এখানে বোতল যুক্ত করি, তাহলে বোতলের যদি কোনো প্রোডাক্ট আমি সেল করি তাহলে এখানে বোতল লিখতে হবে। হ্যাঁ, তো এইভাবে আমরা মাল্টিপল যুক্ত করতে পারবো। ক্যাটাগরি, আমরা কি কি ক্যাটাগরি আন্ডারে প্রোডাক্ট গুলো রাখতে চাইছি সেগুলো আমরা যুক্ত করতে পারবো। এখানে মনে করুন আমাদের মেন ক্যাটাগরি ফার্নিচার, আমরা ফার্নিচার নিয়ে বিজনেস করছি। তো ফার্নিচারের আন্ডারে আমাদের তিনটে প্রোডাক্ট আছে, তিনটে সাব ক্যাটাগরি যুক্ত করেছি: হোম ফার্নিচার, অফিস ফার্নিচার, বেডরুম ফার্নিচার। এইভাবে আপনি আলাদা আলাদা আরো যুক্ত করতে পারবেন। কিভাবে দেখে নেওয়া যাক। অ্যাড অংশে ক্লিক করতে হবে, এখানে ক্যাটাগরি নেম দিতে হবে, ক্যাটাগরি কোড যে কোনো কিছু দিতে পারেন, যেটাকে ক্যাটাগরি কোড ইজ সেম অ্যান্ড এইজ এস এন কোড এখানে দিতে পারেন, আপনি সার্চ করতে পারেন। ডেসক্রিপশন কোনো কিছু লিখতে পারেন। অ্যাড এ সাব ট্যাক্সোনমি, মানে কারেন্ট প্যারেন্ট যে ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরির মধ্যে যদি এই ক্যাটাগরিটা ঢুকাতে চান, এটা সেই ক্যাটাগরি, প্যারেন্ট ক্যাটাগরিটা এখানে চুজ করতে হবে। এবং সেভ অংশে ক্লিক করতে হবে। আর সমস্ত কিছুই আপনি এডিট ডিলিট এগুলো তো করতেই পাচ্ছেন। ব্র্যান্ড অংশ আছে, যদি কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করতে চান বা করে থাকেন তাহলে এখানে ব্র্যান্ডগুলো যুক্ত করতে পারবেন। যদি কোনো ওয়ারেন্টি জিনিস বিক্রি করে থাকেন, ওয়ারেন্টি সিস্টেম রাখতে চাইছেন, তাহলে এই আহ, এখানে আপনি ওয়ারেন্টি সিস্টেমগুলো রাখতে পারবেন। যে কোনো নোটস হয় বিভিন্ন কিছু, যে এই প্রোডাক্ট আমরা এই ওয়ারেন্টির মধ্যে রাখতে চাইছি সেগুলো। তাহলে প্রোডাক্ট সেটিং এর ব্যাপারগুলো আমরা অলরেডি বুঝলাম, এবং এর পরে আমরা দেখবো যে পার্সেস কিভাবে এন্ট্রি করতে হয়। পার্সেস এন্ট্রি করার জন্য লিস্ট পার্সেসে ক্লিক করব। লিস্ট পার্সেসে গেলে আমরা সমস্ত রকম পার্সেস দেখতে পারবো যতগুলো আমরা আগে অলরেডি করেছি। অ্যাকশনে ক্লিক করে সেই পার্সেসটা ভিউ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, এডিট করতে পারবো, ডিলিট এবং নতুন পেমেন্ট যুক্ত করতে পারবো, ভিউ পেমেন্ট দেখতে পারবো। মনে করুন এখানে আমাদের 47,200 টাকার পেমেন্ট হয়েছে, কিন্তু সে পার্শিয়াল পেমেন্ট করেছে, অর্থাৎ আমরা পার্শিয়াল পেমেন্ট তাদেরকে করেছি আমাদের যেখান থেকে পার্সেস করেছি, এবং সে 32,200 টাকা পাবে। তো সেটা যদি আমরা যুক্ত করতে চাই, অ্যাড পেমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি মনে করা যাক এখন আমি 2,000 টাকা দিলাম, 2,000 দিয়ে সেভ করব, আমি 2,000 টাকা তাকে দিয়ে দিলাম। এখানে 30,000 টাকা সামথিং এখানে শো হবে, 30,200 টাকা। আর এই যে হিস্টোরি গুলো যদি দেখতে চাই, তাহলে আমি বলবো ভিউ পেমেন্টে ক্লিক করব। ভিউ পেমেন্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো কোন তারিখে কত টাকা পেমেন্ট গুলো করেছি। আমরা এখানে বলো ডিলিট, এডিট, ভিউ এগুলোও করতে পারছি।
সাথে সাথে আমরা প্রিন্টও দিতে পারছি যে কবে আমি তাদেরকে কত টাকা দিয়েছি এগুলো। তাহলে এই বিষয়টা বোঝা গেল। নতুন পার্সেস যুক্ত করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। এখানে যে অপশনটা আছে, এই যে অ্যাড পার্সেস, এখানে সে সেম অপশনটা রয়েছে। অ্যাড অংশে ক্লিক করলাম। এখানে আমার সাপ্লায়ার চুজ করতে হবে, সাপ্লায়ারের নাম লিখে আমার এখানে সার্চ করতে হবে। সার্চ করলে অটোমেটিক সেই সাপ্লায়ার শো হবে। যেহেতু এখানে নুল দেখাচ্ছিল, কারণ অ্যাড্রেস গুলো ওখানে তেমন কোনো কিছুই দেওয়া ছিল না। যে এই যে এখান থেকে কন্ট্যাক্ট থেকে যে সাপ্লায়ার গুলো ছিল, রেফারেন্স নাম্বার আপনি চাইলে দিতেও পারেন, না হলে এটা অটো জেনারেটেড আছে। পার্সেস স্ট্যাটাস, মনে করুন আমি রিসিভ করে নিয়েছি এবং আপনার লোকেশন এখানে শো করবে, বিজনেস লোকেশন। এটা আপনি মাল্টিপল বিজনেস লোকেশনে যুক্ত করতে পারবেন, যেটা সেটিং এর মধ্যেই রয়েছে। বিজনেস লোকেশন, মনে করুন আপনার দুটো তিনটে সেন্টার আছে, সেগুলো আপনি বলে এখান থেকে ম্যানেজ করতে পারছেন একই সফটওয়্যারে। আর এখানে আমার প্রোডাক্টের নাম দিতে হবে অথবা এসকিউ আইডি দিতে হবে। তো আমাদের যে এসকিউ আইডি, যেটা প্রোডাক্টের নাম ছিল, সেটা হচ্ছে কি অফিস চেয়ার, ও এফ এফ লিখতেই অটোমেটিক বলে আমাদের এটা চুজ হয়ে গেছে। আর এর যে এসকিউ আইডি আছে সেটা লিখলেও অটোমেটিক চলে আসতো। তো আমরা অফিস চেয়ার যেটা, সেটা আমরা কত 100 পিস আমরা যুক্ত করছি। মানে আমরা কোনো ভেন্ডরের কাছ থেকে নিয়েছি এবং সে যা দাম নেবে সেগুলো এখানে ফিল করতে হবে। তো সে মনে করুন নিয়েছে 3,000 টাকা করে। এখানে অটোমেটিক চলে এসেছে, আমরা যখন প্রোডাক্ট অ্যাড করেছিলাম দিয়েছিলাম। তো 3,500 টাকা করে সে নিয়েছে এবার, কারণ জিনিসপত্রের দাম ওঠানামা করে। তো এখানে 3500 টাকা আমি দিলাম। দেওয়ার পর এখানে আমার দেখাচ্ছে যে 3 লাখ 35 লাখ এখানে দেখাচ্ছে, এবং অটোমেটিক এখানে জিএসটি নিয়ে নিয়েছে যে পার প্রোডাক্টে 630 টাকা করে আমাদের জিএসটি লাগছে। আর যেটা আমাদের কস্ট পড়ছে, কেনা কস্ট পড়ছে 4,130 টাকা। আর এখানে সমস্ত হিসাবগুলো রয়েছে, আপনি প্রফিট মার্জিনও এখানে যুক্ত করতে পারেন। এখানে আমি 20% দিলাম, অর্থাৎ আমার ইউনিট সেলিং প্রাইস হবে 4,956 টাকা। বোঝা গেল বিষয়গুলো? এরপর আমি যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি, সেই ডিসকাউন্ট গুলো এখানে লিখতে পারি। সাপোজ ডিসকাউন্ট মনে করুন আমাকে 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে, এগুলোই। তারপরে আমি অ্যাডিশনাল কোনো নোটস লিখতে পারি, শিপিং ডিটেলস লিখতে পারি। শিপিং এর জন্য কোনো কিছু যদি খরচ হয় বা আলাদা কোনো খরচ নেয়, সেইগুলো আমরা এখানে লিখতে পারি। তো চলুন, এত টাকা আমাদের বিল হয়েছে, সেখান থেকে মনে করা যাক তাকে আমি অলরেডি 40,000 টাকা দিচ্ছি এবং সেটা ক্যাশে। দেওয়ার পর আমি সেভ অংশে ক্লিক করলাম, আমার পার্সেসটা বললো এন্ট্রি হয়ে গেছে। এবার যদি আমি এই প্রোডাক্টের স্টক রিপোর্টটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কতগুলো রয়েছে। প্রোডাক্টে গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর আমরা স্টক রিপোর্টে ক্লিক করি। ক্লিক করলে আমরা সম্ভবত দেখতে পাবো 125টা চেয়ার বর্তমানে আছে আমার গোডাউনে। 125টা আছে, দেখেছেন? যে পারচেস করলাম আমি 100টা, আর আগে আমি 25টা ঢুকিয়েছি। যদি আমরা প্রোডাক্ট স্টক হিস্টোরিতে ক্লিক করি, তাহলে একটা একটা প্রোডাক্ট অনুযায়ী আমরা হিস্টোরি গুলো দেখতে পারবো, যে কবে কবে আমাদের ওপেনিং স্টক, মানে আমাদের রুমে ঢুকিয়েছি, ঘরে ছিল অলরেডি 25 পিস এবং তারপর পারচেস করেছি 100, তাহলে আমাদের 125টা হয়েছে। যাই হোক, আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি, যে পার্সেস পর্যন্ত বুঝতে পেরেছি। পার্সেসের অনেক মাল যদি রিটার্ন দিতে হয়, সেই ব্যবস্থাগুলো এই সফটওয়্যারে আছে। লিস্ট পার্সেস রিটার্নে ক্লিক করতে হবে। এখানে আমাদের অ্যাড অংশ আছে, অ্যাডে ক্লিক করব। এখানে সাপ্লায়ারের নাম দেব, বিজনেস লোকেশন দেব, রেফারেন্স নাম্বার দেব। আর এখানে প্রোডাক্ট সিলেক্ট করব, কত তার কাছে পাঠাচ্ছি মানে রিটার্ন করছি, সেটা সিলেক্ট করে সাবমিট করব। একইভাবে আমরা লিস্ট পার্সেল রিটার্নও আমরা এডিট ডিলিট সমস্ত কিছু করতে পারবো, যেটা এখানে থাকবে, অপশনগুলো এখানে ভিজিবল হবে। তাহলে পার্সেস ব্যাপারটা নিয়ে আর সন্দেহের কোনো কিছু নেই, আমরা পার্সেসটা বুঝিয়েছি। এরপরে কি সেলস, সেলস আমরা কিভাবে জেনারেট করব বা কিভাবে আমরা দেব। সেলস এর এখানে দেখুন আমাদের লিস্ট ফর্স আছে, মানে পয়েন্ট অফ সেল। আমরা প্রথমেই লিখবো যে যতগুলো সেল হয়েছে, মানে সেল করেছি আমরা, সরি হয়েছে না, আমরা এখান থেকে সেল করেছি,
তো সেখান থেকে এগুলো দেখতে পাবো। আমার অ্যাকশনের এখান থেকে এডিট, ডিলিট, প্রিন্ট এবং নতুন পেমেন্ট যুক্ত করা, ভিউ পেমেন্ট, এগুলো সব দেখতে পাচ্ছি। যে সেল ডিউটা দেখতে পাচ্ছি যে কারোর কাছে কোনো অর্থ আমরা পাই কিনা। এই যে এখানে দেখা যাচ্ছে যে 4,720 টাকা, এটা বলো সেল রিটার্ন ডিউ অলরেডি রয়েছে, কারণ সেই প্রোডাক্টটা সে ডিউ মানে রয়েছে, কারণ সে রিটার্ন করেছে। তো সেটাও আমরা এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো। এগুলো চলুন তাহলে একটা দেখে নেওয়া যাক অ্যাডে করে। অ্যাড পজে আমি ক্লিক করলাম, এখানে আমার বলো অটোমেটিক উপরে কাস্টমার চুজ করতে বলবে, কাস্টমারের নাম দিয়ে বা মোবাইল নাম্বার দিয়ে। নাম, একটা নাম সিলেক্ট করলাম যেটা তার কাছে অলরেডি ডিউ আছে, মাইনাস চলছে, কারণ তার কাছ থেকে পেমেন্ট একটা নিয়েছিলাম। নেবার পরে কি করলাম, তাকে পেমেন্ট আমি ফেরত দিইনি, কিন্তু মালগুলো আমি নিয়ে নিয়েছিলাম। সেই জন্য এখানে এই অ্যামাউন্টটা শো করছে। তো আমি মনে করুন এখানে একটা আলাদাই অ্যাড করে নিই। ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম, নামে লিখলাম রাজা দাস, মোবাইল নাম্বার লিখলাম 7430010676, যাই হোক, সেভ। তাহলে আমি এটা সেভ করে নিয়েছি। যেখানে আমি যদি এটাকে রিফ্রেশ দিই, রাজা দাস, আর যে রাজা দাসকে সিলেক্ট করলাম, এখানে আমাদের গুলো প্রোডাক্ট গুলো শো করছে যে অফিস ইয়ার 125টা রয়েছে। আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাই তাহলে আমাদের এখানে অপশন আছে, ক্যাটাগরি ওয়াইজ দেখতে পারবেন, ব্র্যান্ড অনুযায়ী দেখতে পারবেন। ক্যাটাগরিতে ক্লিক করলাম, ফার্নিচার ক্যাটাগরি নেক্সট এর মধ্যে দেখলাম যে 3টে ক্যাটাগরি রয়েছে। এখানে যদি অফিস ফার্নিচারে ক্লিক করি তাহলে অফিস ফার্নিচারের আন্ডারে যত আছে সেগুলো শো করছে। তো আমি অফিস চেয়ার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কোয়ান্টিটি মনে করুন আমি দুটো নিচ্ছি বা দুটো সেল করছি। সেল করার পর এখানে টোটাল আমাদের অ্যামাউন্ট দেখাচ্ছে 9,912 টাকা। যদি আমি ট্যাক্সে যুক্ত করতে চাই, এখানে নান আছে, এখানে জিএসটি তে ক্লিক করব, আপডেট করব, আরো টাকা যুক্ত হয়ে যাবে। যেখানে 11,000 টাকা, 11,696 টাকা দেখাচ্ছে। দেওয়ার পর কি করব, আমি এটা ক্যাশে পেমেন্ট নিচ্ছি নাকি মাল্টিপল পে। মাল্টিপল পে বলতে মনে করুন আপনাকে অনলাইনেও কিছু পেমেন্ট দিল, আর আপনার ক্যাশে কিছু পেমেন্ট দিল, সেগুলো এখান থেকে বলো আপনি দেখতে পারবেন বা এখান থেকে করতে পারবেন। মাল্টিপল পেতে ক্লিক করে এখানে অ্যাড পেমেন্ট রো আছে, আমি এটা ক্যাশে নিলাম, এটা আমি ব্যাংক ট্রান্সফারে নিলাম। তো এগুলো দেওয়ার পর আমি যখনই ফাইনালাইজ পেমেন্ট করব, পেমেন্টটা আমার কন্টিনিউ হয়ে যাবে। তো আমি ক্যাশে ক্লিক করলাম, মনে করুন ক্যাশে যদি ক্লিক করি তাহলে ফুল ক্যাশে সে পেমেন্ট করলো। তাহলে আমি মাল্টিপল পেমেন্টেই ক্লিক করি, এখানে সে ক্যাশ দিল মনে করুন 10,000 টাকা, ফাইনালাইজ পেমেন্ট। আমার পয়েন্ট অফ সেল কমপ্লিট হয়ে গেছে, একটা বিল জেনারেট হয়েছে, ইনভয়েসটা, ইনভয়েসটা আমরা তাদেরকে পাঠিয়ে দিতে পারি, যেখানে জিএসটির জন্য এত টাকা লেগেছে, সমস্ত কিছু। চলুন তাহলে উপরের অপশন গুলো একটু দেখে নিই। এগুলো হচ্ছে ফুল স্ক্রিন করার জন্য F11 আপনি টাইপ করতে পারেন আপনার কিবোর্ডে। এটা হচ্ছে সেল রিটার্ন, কোনো রিটার্ন যদি করতে হয় তাহলে আমি এখান থেকে করতে পারবো। ক্যালকুলেটর, মিনি ক্যালকুলেটর এটা। আর এটা হচ্ছে আমার বিজনেস রেজিস্টার ডিটেলস, এখানে আমরা ক্যাশ ইন হ্যান্ড এগুলো দেখতে পারবো সবকিছু, ক্যাশ ইন হ্যান্ডে কত রয়েছে বা ক্যাশ পেমেন্ট কত হয়েছে, এই ব্যাপারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে ক্লোজ রেজিস্টার করতে পারবো, আর এখানে কি আমি ব্যাক করতে পারবো। তো চলুন আমি ব্যাক করে নিই। আমাদের পয়েন্ট অফ সেল কমপ্লিট হলো, যেটা আমরা করলাম। লিস্ট সেল রিটার্নে গিয়ে আমরা সেই রিটার্নটা কি করতে পারবো, রিটার্ন করতে পারবো, যেটা আমাদের পয়েন্ট অফ সেল হয়েছে অলরেডি। দেখুন, আবার পজে ক্লিক করলাম, লিস্ট পজ, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এটা নিয়েছি, দেখুন সেল ডিউ 1,696 টাকা বলে তার কাছে সেল ডিউ অলরেডি রয়েছে, দেখেছেন। আর এটা রয়েছে সেল রিটার্ন ডিউ, মানে সেল রিটার্ন থেকে যদি কোনো ডিউ পাই সেটাও এখান থেকে ঠিক করতে পারবেন। স্টক ট্রান্সফার, মনে করুন আপনার দুটো তিনটে গোডাউন আছে এবং সেগুলো ম্যানেজ করার জন্য আপনাকে সেটিং এ গিয়ে, বিজনেস লোকেশনে গিয়ে
আপনি সেই দুটো তিনটে বিজনেস লোকেশন গুলো অ্যাড করতে হবে, না হলে সফটওয়্যার বুঝতে পারবে না যে আপনার কতগুলো জায়গায় বিজনেস রান করছেন। অ্যাডে ক্লিক করে আপনার আর একটা বিজনেস লোকেশন যুক্ত করতে হবে। স্টক ট্রান্সফার একই, লিস্ট স্টক ট্রান্সফার কোনো যদি প্রোডাক্ট একটা স্টক অফিস থেকে দুসরা স্টক অফিসে ট্রান্সফার করতে হয়, তো এখান থেকে আমরা করতে পারবো। অ্যাডে ক্লিক করতে হবে। তারপর এখানে আমি রেফারেন্স নাম্বার অটোমেটিক চলে আসছে। স্ট্যাটাস আমি এখানে সিলেক্ট করব, এখানে কোন লোকেশন থেকে কোন লোকেশনে যাবে, কোন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, সেভ করতে হবে, একই সিস্টেম। স্টক অ্যাডজাস্টমেন্ট, মনে করুন কোনো স্টককে অ্যাডজাস্টমেন্ট করতে চাইছেন, ঘরের সাথে মিলছে না, তো সেটা যদি অ্যাডজাস্ট করতে চান এখান থেকে বলো অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাডে ক্লিক করার পর বিজনেস লোকেশন সিলেক্ট করতে হবে। এখানে সার্চ প্রোডাক্টে প্রোডাক্ট লিখতে হবে। প্রোডাক্ট লেখার পরে অটোমেটিক চলে আসবে যে কত কোয়ান্টিটি, কত আপনি যুক্ত করতে চাইছেন বা কি ব্যাপার, এগুলো এখান থেকে করতে পারবেন। এটা তেমন বেশি দরকার হয় না। আর এক্সপেন্সেস মানে মনে করুন আপনার কত কিছু খরচ হচ্ছে, সেই খরচপাতিগুলো লেখার জন্য, লিখে রাখার জন্য এই এক্সপেন্সেস অংশটা রয়েছে, যেখানে এক্সপেন্স ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা বলুন নতুন নতুন এক্সপেন্স, আমাদের খরচের যে তালিকার ক্যাটাগরি গুলো আছে সেগুলো যুক্ত করতে পারবো। যেমন আমাদের কিসের জন্য কি হয়েছে, আমি এখানে অফিস রেন্ট, অফিস রেন্টে ক্লিক করলাম এবং ক্যাটাগরি কোড দিলাম। যে কোনো আমি কিছু দিতে পারি। এর যদি আমি সাব ক্যাটাগরি যুক্ত করতে পারি, সাব ক্যাটাগরি গুলো কিভাবে, মনে করুন আমি খরচ করছি কি মিসলিনিয়াস বলে একটা ক্যাটাগরি করেছি, ওর ভেতরে একটা ক্যাটাগরি করলাম চা, একটা ক্যাটাগরি করতে পারি আলাদা ছোটখাটো জিনিস কেনার জন্য, এইসব ব্যাপারগুলো মানে স্পেসিফিক ভাবে আপনি ঢুকতে চাইছেন সেই ক্যাটাগরিতে। তো আমি এখানে সেভ করলাম, আমার এক্সপেন্স ক্যাটাগরি যুক্ত হয়ে গেছে। অ্যাড এক্সপেন্সে ক্লিক করলে আমি নতুন এক্সপেন্স যুক্ত করতে পারবো। ক্যাটাগরি সিলেক্ট করব, আর এখানে আমাদের অ্যামাউন্ট লেগেছে 100 টাকা, 1000 টাকা, দেওয়ার পরে সেভ করব। 1000 টাকায় টোটাল পেমেন্ট করে দিয়েছি, সেভ। তাহলে আমার বলো এক্সপেন্সেস যুক্ত হয়ে গেছে, যেটা লিস্ট এক্সপেন্সেসে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আর এগুলোই আমরা বলো অ্যাকশনে গিয়ে ভিউ পেমেন্ট দেখতে পারবো, এডিট ডিলিট এগুলো তো করতেই পাচ্ছি। রিপোর্ট সেকশনে আমাদের অনেক রিপোর্ট রয়েছে, যেগুলো একটা জিএসটি যে রিপোর্ট গুলো হয়, ট্যাক্স রিপোর্ট গুলো হয়, সেগুলো আমরা বলে দেখতে পারবো। এছাড়াও প্রফিট লস এগুলো তো আছে, এবং খুব ভালোভাবে এটা ডেসক্রাইব করা রয়েছে, কত কি প্রফিট লস হচ্ছে সেই সমস্ত কিছু। প্রফিট লসে আমরা ক্লিক করলাম, এখানে আমরা প্রফিট বাই প্রোডাক্ট, প্রফিট বাই ক্যাটাগরি এগুলো তো দেখতেই পাচ্ছি, যে কত কি হচ্ছে, আমাদের প্রফিট হচ্ছে কি, এগুলো। পার্সেজ এন্ড সেলে যখন আমি ক্লিক করছি, এখানে আমরা দেখতে পারবো কত টাকার পার্সেজ আমরা যুক্ত করেছি এবং আমাদের কত টাকার সেল হয়েছে, এগুলো সবকিছু। আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ট্যাক্স রিপোর্ট। ট্যাক্স রিপোর্টে ক্লিক করলে আমরা যখন আমাদের যে সিএ আছে, যে ইনপুট ট্যাক্স এবং আউটপুট ট্যাক্সের হিসাব নিকাশ রাখেন, তো তাদেরকেও আমরা বলো এইখান থেকে প্রিন্ট করে দিতে পারি, যে ইনপুট ট্যাক্স মানে পার্সেজ আমরা কত কত ট্যাক্সের করেছি, সিজিএসটি, এসজিএসটি, এগুলো প্রিন্টে ক্লিক করে আমি তাকে প্রিন্টটা দিয়ে দিতে পারি, যে এই সাপ্লায়ারের কাছ থেকে এই ব্যাপারগুলো, এই টাকাগুলো আমরা দিয়েছি। আর আউটপুট ট্যাক্স হলে সেলস, মানে আপনি যে যে সেলস করেছেন তাদের কাছ থেকে কত টাকা আপনি সিজিএসটি, এসজিএসটি নিয়েছেন, সেগুলোই এখানে শো করছে, আর সেটাগুলোকে আপনি প্রিন্ট করে দিতে পারেন। এক্সপেন্স ট্যাক্সের যদি কোনো কিছু রাখতে চান, সেটাও আপনি এখানে যুক্ত করতে পারবেন। সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট দেখতে পারবেন, যে আপনার কতগুলো কাস্টমার আছে বা কতগুলো সাপ্লায়ার আছে একসাথে। এটা ক্লিকেবল, ক্লিক করলে তাদের যে ফুল প্রোফাইল আছে সেই প্রোফাইলটা শো হয়ে যাবে, যেখানে সেই কাস্টমারের বা সেই সাপ্লায়ারের লেজার, সেলস, ডকুমেন্ট, পেমেন্ট, অ্যাক্টিভিটি সবকিছু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। ওভারভিউ আইটেম রিপোর্টের এখানে আপনি দেখতে পারবেন আপনার যে এখানে আইটেম আছে, সেই আইটেম গুলো কত কি আছে সেগুলো। আর প্রোডাক্ট পারচেজ রিপোর্ট মানে পারচেজ যে যেগুলো করেছেন সেগুলো রিপোর্ট। প্রোডাক্ট সেল রিপোর্ট, প্রোডাক্ট সেল যতগুলো হয়েছে বা কবে কি সেল হয়েছে এগুলো, এগুলো রয়েছে। আর পার্সেস পেমেন্ট রিপোর্ট, পার্সেসে কত কত পেমেন্ট আপনি করেছেন সেই রিপোর্ট গুলো এখানে দেখতে পারবেন।
পারচেস পেমেন্ট রিপোর্টে দেখতে পাচ্ছেন 40,000 এক সময়, 2,000, 15,400 এগুলো করেছেন। সেল পেমেন্ট রিপোর্ট, সেল করার পর কারা কত পেমেন্ট করলো সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন এবং নিচে টোটাল দেখা যাচ্ছে কত টাকা টোটাল পেমেন্ট এসেছে। এবং আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন এবং এখান থেকে শো এন্ট্রি করতে পারেন। এক্সপেন্স, আপনার কি খরচপাতি হলো তার সমস্ত রিপোর্ট এখান থেকে দেখতে পারেন। সফটওয়্যারের ভেতরে যদি কোনো কাস্টমাইজেশন করার দরকার থাকে অথবা কোনো নতুন মডিউল যুক্ত করার দরকার থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। এই ধরনের সফটওয়্যার এবং ম্যানেজমেন্ট রিলেটেড সফটওয়্যার যদি আপনি কাস্টম বেস বানাতে চান আপনার কোম্পানির জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।